أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ একটু কমাই দিতে বলেন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে 2 শতাধিকের বেশি স্বাধীন দেশের মাঝে ছোট্ট একটি দেশ, কয়েক লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি, লাল ও সবুজের পতাকা দিয়ে মরানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলার নাম হলো আপনাদের রাজশাহী। এ রাজশাহী জেলার ঐতিহ্যবাহী সারঘাট উপজেলাধীন পদ্মা বিধৌত মুংলি অনুপমপুর মারকাজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই চমৎকার নান্দনিক তাফসিরুল কোরআন মাহফিলের বরেণ্য সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত এই অনুপমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সম্মানিত শিক্ষক, মানুষ গড়ার বিদগ্ধ বর্ষিয়ান কারিগর, ওস্তাজুল আসাতিজা জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল হক ওরফানা লাকা যিকরক, আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বারাকা দান করুন, বলেন আমিন। পাশে বসে আপনাদের এলাকার আরেক কৃতি সন্তান, আরেক শিক্ষা গুরু, মানুষ তৈরির আরেক কারিগর, আমার প্রিয় দিনী ভাই, কোরআনের কারণে যাদের পথ চলে আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে পরিবারের প্রতি তার সংগঠনকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি হিসাবে থাকবেন জনাব আবু সাইদ চাঁদ, বিশেষ অতিথি জনাব জাকিরুল ইসলাম বিকল, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাগরিবের নামাজের পর থেকে যারা কথা বলেছেন, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ হযরত মাওলানা আবু তলহা, একটু পূর্বে যিনি কথা বলেছেন, বিভিন্ন মাহফিলে যিনি রেগুলার প্রধান বক্তায় ওয়াজ করে, ওয়াজের ভাব দেখে তো তাই বুঝতে পারলেন আপনারা, আমার স্নেহাস্পদ অনুজ ভাই, প্রিয় ভাই মাওলানা হাফেজ মামুনুর রশিদ, একটু পরে যিনি আপনাদের সামনে চলে আসবেন, বাংলা ভাষাভাষী মানুষের কাছে কোরআনের দাওয়াত যারা দিয়ে খ্যাতিমান অর্জন করেছেন, বাংলাদেশের কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, বর্ষিয়ান আলেমে দিন, সদূর বগুড়া থেকে আগত মোহতারাম মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাক আল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন।
এই মুহূর্তে আমার সামনে বসা সম্মানিত মুসলমান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কাঁচা, তাদের প্রতি নামাজ ফরজ হয়নি, আগামী দিনের কিশোর তরুণ যুবকেরা যারা এখানে এসেছে, সম্মানিত ভাইয়েরা, সবাইকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে, বিশেষ করে আমার মিডিয়ার কলিজার টুকরা ভাইয়েরা যারা পুরো বাংলাদেশ থেকে, উত্তরবঙ্গ থেকে এসেছে, যাদের জন্য আপনারা খাওয়ার ব্যবস্থা করবেন না, কোনো কিছু করবেন না, ওরা কষ্ট করে কোরআনের এই দাওয়াতকে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা আমার এই ভাইদের সঙ্গ প্রতিষ্ঠানকে, স্ব চ্যানেলকে, পেজকে তুমি দিনের একটি অতন্দ্র কাফেলা হিসাবে কবুল করে না, বলেন আমিন। আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ তাআলা প্রচণ্ড গরমের ভিতরে, ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, সকালের সূর্যই দিনের সাক্ষ্য। গরমের যে ভাব আজকে, এই গরমে বৃষ্টি হয় না, এটা একটা কথা হলো ভাই। আর বৃষ্টি হওয়ারই কথা, আজকে হলো 26শে বৈশাখ, খালি বৃষ্টি কেন, বৈশাখের কাল বৈশাখীর ঝড়। কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর একটি পরিবেশ আপনার আমার জন্য করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার দয়া। জোরে বলেন ঠিক না ঠিক? সে শুকর আদায় করে আমরা সকলে মিলে প্রাণ খুলে একসাথে পড়ছি, বলছি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে জবান খুলে বলেন রব্বানা লাকাল হামদ। সবাই একটু ভলিউম নিজ নিজে বাড়ায় দেন, দিয়ে বলেন আরো জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমি আপনাদেরকে নিয়ে দরুদ পড়ি সে নবীর প্রতি যিনি আমাদের নেতা। আমাদের নবী কি আমাদের নেতা না? আমাদের নবী আমাদের সবার নেতা। আমরা দরুদে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আরবিতে সাইয়্যিদ শব্দের অর্থ নেতা, সাইয়্যিদিনা এক আলিফ টান, অর্থ হয়ে গেল সবার নেতা। এই সাইয়্যিদ শব্দের 6টা অর্থ আছে, তার ভিতরে একটা হলো সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আমাদের সকলের প্রিয় রাহবার, যিনি শুধু একজন নবী নন, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সকল দিক থেকেই 1 নম্বর, ঠিক না ভাই? এর জন্য বলা হয় অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, আওয়ার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সে নবীকে স্মরণ করি, ওগো পদ্মার পানি আর বাতাস, তুমি চারঘাট থেকে বইতে বইতে মদিনায় যখন পৌঁছে যাবে, আমাদের নামখানার নবীকে পৌঁছাই দিও। আজকের মাহফিলে এই মুহূর্তে যারা আছে, আল্লাহ যেন হজের মাস শুরু হয়ে গেছে, হজের যাত্রা আমাদেরকে যেন জীবনে আল্লাহ তাআলা একটাবার হলেও সশরীরে মদিনায় হজের জন্য কবুল করেন। ইচ্ছা থাকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আরবিতে একটা কথা বলে যে আপনাদের নতুন কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেকটা নতুন জিনিস সুস্বাদু হয়। তা আমি আব্দুল বারী রশিদি আপনাদের সামনে নতুন না পুরাতন? আমি অনেক মাহফিল এইবার করলাম, রাউথাতে এসেছেন আমার চারঘাটের প্রথম, এইবার আপনাদের দিকে বাঘা চারঘাট মিলে আমার এবছর 9 নম্বর মাহফিল এটা চলতেছে। আলহামদুলিল্লাহ, নতুন পুরাতন বলে কোনো কথা না, আমরা সকলেই কোরআন শুনতে চাই, এজন্যই তো আপনারা এসেছেন, নাকি বলেন? যদি বৈশাখী মেলা হতো আপনারা কি আসতেন? যদি কোনো দলের প্রোগ্রাম হতো আসতেন? কোরআনের জন্য যদি এসে থাকেন, আপনাদের কথা যদি ঠিক থাকে, তাহলে আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে এটা শাহ মখদুম বাবার মাজার শরীফ। দেখেন আপনাদের অবস্থা দেখে দেখেন, মনে হচ্ছে মাঝে মাঝে পাকিস্তানের বোমা পড়ছে, আপনারা নাই হয়ে গেছেন মাঝখান থেকে। আল্লাহকে সাক্ষী রেখে 10 সেকেন্ডের ভিতরে আপনারা সামনের ফাঁকা জায়গা যারা পূরণ করবেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি দোয়া করি সবাইকে নিয়ে ইনশাআল্লাহ যারা 1 ইঞ্চি জায়গায় সামনে আসবেন তাদের অভাব আল্লাহ 1 ইঞ্চি পূরণ করে দিবে। জাহান্নাম থেকে জান্নাতের দিকে যাবেন, বিশ্বাস থাকলে আসেন। পচা শামুকেও পা কাটে, একেবারে 10 সেকেন্ডের জন্য সকলে একটু চলে আসেন। আসেন বাবা দিয়ে, আসেন আসেন, সকলে আসেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা শুনতে চাই, কোরআন শুনবো, বলেন কি শুনতে চাই? আচ্ছা, কোরআন কি কোনোদিন শেষ হবে ভাই? এ ঘোষণা কার? ওয়াজ করে কোনোদিন কোরআন শেষ হয় না, তার প্রমাণ আমি আজকেই আমাদের বাংলাদেশে যিনি রইসুল মুফাসসিরিন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়লাম।
যিনি একই মঞ্চে একটানায় 30 বছর ওয়াজ করেছে 5 দিন করে, তাহলে 150 দিন হয়, 3 5 15। ধারাবাহিক তাফসির করার পরেও চট্টগ্রাম তাফসির মাহফিলের প্রথম দিনে লোক হয়েছে কথার কথা 5 লক্ষ, দ্বিতীয় দিনে হয়েছে 7 লক্ষ, তৃতীয় দিনে হয় 9 লক্ষ, চতুর্থ দিনে হয় 10 লক্ষ, পঞ্চম দিনে কত লোক হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখান থেকে প্রমাণিত হয় সাগরের পানি শেষ হতে পারে, নদীর পানি তো নাই হয়ে গেছে, কিন্তু কোরআন কখনো শেষ হবে? জোরে বলেন হবে? এ ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। কোরআন শুনলে কি বলতে হয় ভাই? এটা কি আপনারা নতুন শুনলেন? এই মাঠে কি ফুটবল খেলা হয় না? হয়তো হ্যাঁ না বলেন, আমার ভাষা তো বোঝা যাচ্ছে নাকি? আমাদের বগুড়া, আমার বাড়ি হলো আসলে নাটোর, আমাদের নাটোর আর রাজশাহী গোদাগাড়ির আগ পর্যন্ত ভাষা প্রায় একই রকম। নাটোর আর আপনাদের ভাষা ভাই, নেতা ভাই, প্রায় এক। বগুড়ার ভাষা আবার একটু, বগুড়া আমার শ্বশুর বাড়ি, এখন বগুড়ায় আমার বাড়ি, আবার চাকরিও বগুড়া। বগুড়া যখন প্রথম গেলাম, বগুড়ার ভাষা একটু টান আছে, ওরা বলে মামু তুই আলু আলু, ওই কাউলে সোনাককে লিয়ে আলু, খালি আলু। জয়পুরহাটার নওগাঁ যদি যান, ওনারা গরুকে বলে আপনি, বাপেক বলে তুই। গরুকে বলে আপনি খাবিন খাবিন গুদগুদাবিন না, আর বাপেক বলে কে বা তুই খাসু। আপনি যদি পাবনায় যান, পাবনার ভাষা একজন আরেকজনকে বলে গেদা কনে গেছিলি, কয় শহের বিদিন। কি কামে গেছিলি, কয় গুর্দি উরুম মুরুম খায় লাইমায় কুরহির বাচ্চা নিয়ে তারপর আসতেছি, ও কোনে কয় তাক্কি দিন। বলেন তো কিছু বুঝছেন? বুঝেন নাই। গোদাগাড়ির পর থেকে চাপাই, কানসা, শিবগঞ্জ, গমস্তপুর, রহনপুর, কায়েমপুর যা আছে সব জায়গায় চাপার ভাষা, যত বড়ই হুজুর হোক গাড়ি থেকে নামলেই গিয়ে বলে হুজুর আসসালামু আলাইকুম। চাপাই গেলে বড় হুজুরও শালা, মেজো হুজুরও শালা। পুরান ঢাকায় গেলে বাপ বেটাকে বলে হালা, বেটা বাপকে বলে হালা। কাবে হালা, সেরকম গরু হয়েছে মামা, মানে ওখানে বাপও হালা, বেটাও হালা। আপনারা তো আমার ভাষা বুঝতেছেন নাকি? বলেন তো, ফুটবল খেলা যখন হয়, অনুপমপুরের লোকেরা যদি রাউথাদের গোল দেয়, তাহলে এই অনুপমপুর বাড়ি যারা, তাদেরকে কি বলে দেওয়া লাগে ভাই গোল হয়েছে, গোল বলেন, তা কি বলা লাগে? এত জোরে বলে গোল। এখানকার গোলগুলো শোনা যায় পুটিয়া থেকে, আর গোল হতে হতে হয়নি তখন বলে ইস। এই ইস শোনা যায় সেই ধোপাপাড়া থেকে পুটিয়া, তাই না? এতগুলো লোক আপনারা আল্লাহ আকবার বললেন, আমার মনে হয় বক্তা প্রধান মেহমান বুঝতে পারেননি, আপনারা বললেন এক তাকবীর দিতে হবে বাঘের মতো। আজকে সারা বাংলাদেশ তাকবীরে প্রকম্পিত হচ্ছে। এই মুহূর্তে আমাদের থাকার কথা ছিল যমুনায়, বাতিল আর ফ্যাসিস্টকে নিষিদ্ধের দাবিতে যখন আমাদের ভাইয়েরা রক্ত দিচ্ছে, ঠিক তখন আমরা এখান থেকে আমাদের নিজেদের আত্মিকভাবে সঙ্গতি জানাতে চাই। তাকবীরের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে প্রচার হবে। আপনারা পারবেন তো ইনশাল্লাহ? সকলেই দুটা হাত তোলেন তো, একটু টান টান করে তোলেন। টান চাচা, মুরব্বী হাত তোলেন, একটা হাত নারায়ণ নারায়ণ। লীল নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে ঠিক আছে তো? এই কোরআনকে যারা বাতিল করতে চেয়েছিল, আল্লাহর অশেষ মেহেরবানিতে সময়ের ব্যবধানে কোরআনও আছে, কোরআনের দলও আছে। শুধুমাত্র জালেমরা যে কোথায় গেছে, একজন না হয় দিল্লিতে গেল, বাকিগুলো বাটি চালান দিয়ে তুলারাশি লোক দিয়ে খুঁজে, নেতার পাতি নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে বলেন ঠিক না ব্যাঠি? অথচ তারাই কোরআনকে নিষিদ্ধ করেছিল। আল্লাহর জমিনে লিল্লাহি তাকবীর দেওয়া যাবে না, সেটা বিল আকারে পাশ করেছিল। এটা সরাসরি আল্লাহর সাথে সাংঘর্ষিক কথা।
আমাদের আজকের মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল থেকে প্রথম বক্তব্য হলো অবিলম্বে এই বাংলাদেশ হলো আমাদের। আমার বাড়িতে আমি কথা বলবো না, বলবে কে? জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা ছিলাম বাংলাদেশে ভাড়াটিয়ার মতো, এখন আর আমরা ভাড়াটিয়া নয়, এখন আমরা বাংলাদেশের কোরআনের মালিক, কোরআনের ইসলামের দল, মুসলমানরা বাংলাদেশের মালিক। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের বক্তব্য হলো বিলম্বে যারা কোরআনকে নিষিদ্ধ করেছিল, যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিল, কোরআনের দলকে নিষিদ্ধ করেছিল, অবিলম্বে এই সরকারের সময়ে অনতিবিলম্বে তাদেরকে বিল আকারে নিষিদ্ধ করতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমরা জানতে চাই, ঘুমন্ত মানুষকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে নিরীহ মানুষ, কোরআনের পাখি আল্লামা সাইদি যার বক্তব্য শুনে 600 মানুষ মুসলমান হলেন, সেই মানুষকে নিয়ে গিয়ে চিকিৎসার নামে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো। আজও বাংলাদেশের ঢাকার মেডিকেল কলেজে 10 থেকে 15 জন মায়ের লাশের সন্ধান তার মারাও পায়নি। এটা কার সন্তান? যখন এই অবস্থা, তখন বাংলাদেশে কার হুকুমে সর্বোচ্চ কর্তা ব্যক্তি বাংলাদেশ থেকে চলে গেল? এর জবাব সরকারকে দিতে হবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এক কথা হলো ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খলকল আমর, জমিন যার সৃষ্টি, তার আইন আর সংবিধান চলবে সেই আল্লাহর। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এটা আমাদের দাবি। মুসলমানের দেশ হলো বাংলাদেশ। ভারত চলে হিন্দুদের ট্যাক্সের টাকায়, তাই ওরা আপনাদের অফাইন করে ভারতকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, সরকারের টাকায় নয়। এটি কেনা হয়েছে বাংলাদেশের চারঘাটের মুসলমানদের ট্যাক্সের টাকায়। সরকারের বাড়ি গাড়ি, উপদেষ্টাদের গাড়ি বাড়ি কেনা হয়েছে সরকারের টাকায় নয়, দেশের মেহনতি মানুষের টাকায়। আর এদেশের বেশিরভাগ সিংহভাগ মানুষ হল মুসলমান। সুতরাং কোরআনের বিরুদ্ধে আইন করে বাংলাদেশে বৈশাখী মেলা বন্ধ হয় না, যাত্রা সিনেমা বন্ধ হয় না, কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চায়, ভবিষ্যতে এই বাংলাদেশ নামক মেশিনে নব্য কোনো জাহের আর ফ্যাসির জন্য জন্ম না হয়, সেই ব্যবস্থা নেওয়ার সময় এখনই। ধরে বলেন কথা ঠিক না ব্যাটি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি এই কোরআনের কথা লিখতে গিয়ে সাগরের পানি কালি হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত কলমগুলো যদি কলম গাছগুলো যদি কলম হয়, লিখতে লিখতে সব পানি এক সময় শেষ হয়ে যাবে, তবু আল্লাহ পাক বলেন আমার কোরআনের কথা কখনোই শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, একটা নয়, দুইটা নয়, 7টা সাগরের পানি যদি এনে যোগ করো, তবু আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা কখনো শেষ হবে না। সেই কোরআন থেকে আমি আপনাদের সূরা বনী ইসরাইল, সংক্ষিপ্ত নাম হলো ইসরা, সেই ইসরা থেকে একটি আয়াতের কিয়দাংশ পড়েছি। এখান থেকে কথা বলতে চাই মাত্র আধা ঘন্টা। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? ওয়াজ কিন্তু বেশি লাগে না। বিদায় হাসের ভাষণ কয় মিনিট বলেন তো? বিদায় হাসের ভাষণে কয়েক মিনিট, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ, আর বলা লাগবে কম, শুনতে হবে বেশি। এই জন্য দেখেন, কান দুটা শোনার জন্য, হাত দুটা আমলের জন্য, পা দুটা ডাবল আমলের জন্য, চোখ দুটা কোরআন পড়ার জন্য। কিন্তু আল্লাহ চাইলে মুখ দুটা দিতেন ডবল বলার জন্য। আল্লাহ বলে না, শোনো ডাবল, বলো কম। ধরে বলেন ঠিকটা বেটি? আমরা শুরু করব, আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সামনে যা একটা পড়লাম, আল্লাহ তাআলা বলতেছেন, অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। তোমার আল্লাহর পক্ষ থেকে রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। সমস্ত ইবাদত বন্দেগী বলতে যা বোঝায়, সমস্ত ইবাদত হবে তোমাদের রবের জন্য। বুঝেন? কিন্তু শুরু হচ্ছে। তাহলে বলেন তো, সমস্ত ইবাদত বন্দেগী হবে একমাত্র কার জন্য? আচ্ছা, এই আল্লাহর ইবাদতের পরে অবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমাদের মা আর বাবার খেদমত করতে হবে। কখন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমাদের মা আর বাবার ভিতরে একজন বুড়া হবে, আও কিলাহুমা, অথবা দুইজনই বুড়াবুড়ি হবে, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। অকুল্লাহুমা, বরং বলো তাদের সাথে কওলান কারিমা, সুন্দর করে কথা। তাহলে এখানে কিন্তু দুটা জিনিস, একটা হলো সমস্ত ইবাদত বন্দেগী দাসত্ব গোলামির একমাত্র মালিক যিনি। আপনাদের একটু মনোযোগ দিয়ে বলেন তো ভাই, তিনি কে? এ কথাকে আর ব্যাখ্যা করা লাগবে? এই মাথা নত হবে কেবল কার সামনে? আচ্ছা, আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নম্বর আমাদের খেদমত করতে হবে কার?
মা আর বাবার। আহারে, যখন আমরা এই ওয়াজ শুনতেছি তখন কতটুকুন সত্য আল্লাহ জানে। আপনাদের এই আরানি আমি কোনোদিন যাইনি, ফেসবুকে ভাইরাল হল আরানি স্টেশনের সেই ভিডিওটি। এখন সত্য মিথ্যা আল্লাহ জানে। কত বড় কষ্টের কথা হলো, বাবা স্ত্রী মারা দেওয়ার পর দুটি সন্তান বাড়ি থেকে বের করে দিল, ছেলের বউরা দেখতে পারল না, বাবা কি করবে? সর্বশেষ তার মন বলল, আমার জন্য আরানি স্টেশনের ট্রেনের নিচে মাথা দিয়ে মরা ছাড়া আর কোনো ওয়ে নাই। এই যখন বাংলাদেশের সন্তানদের অবস্থা হয়, আমাকে এখানে বলেছে সন্তানদের দায়িত্ব পালন কর্তব্য কি ওয়াজ করে লাভ কি? আজকে আমরা শুনতেছিলাম আপনাদের বাড়ির পাশে, রাজশাহীর পাশে নাটোরের সিংড়া থানার, আপনারা সাভারের একটি ভিডিও দেখেছেন। কোনো মানুষ এই ভিডিও দেখে কিন্তু স্থির থাকতে পারেনি। একটা মেয়ে, সৎ মেয়ে, পালিত মেয়ে, একটা বাবাকে এমনভাবে হত্যা করেছে যে হত্যা ইতিহাসে আইয়ামি জাহিলিয়াতকে হার মানিয়েছে। গতকালের ঘটনা আপনারা এটা দেখেননি ফেসবুকে? নিজের পালিত মেয়ে, তার স্ত্রী মারা গেল, ওই মেয়েটাকে ছোট থেকে পালক নিয়েছে, পালিত বুঝেন তো, দত্তক নিয়ে ছোট থেকে পড়াশোনা করে মেয়ে বড় হয়েছে। সেই মেয়েটিকে নাকি তার বক্তব্য তার বাবা বারবার করে ধর্ষণ করেছে। এটা আমি বিশ্বাস করি না কোনো বাবা, কোনো মানুষ এ কাজ করতে পারে না। তারপরেও যখন যাই হয়েছে, তারপরে বাবাকে ঘুমের ভিতরে ঔষধ খাইয়ে দিয়ে ঘুমন্ত অবস্থায় ভোর 4টার দিকে এমনভাবে খুন করেছে। কত বড় সাহস হলে ফেসবুকে লাইভে এসে সে হত্যাযজ্ঞ চালানোর পরে হাতের ধারালো ছুরি নিয়ে বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। ঠান্ডা মাথায় বাবাকে এভাবে করে চাকু দিয়ে কুচিয়ে কুচিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে লাশের উপরে সে নির্যাতন চালালো। সেই ভিডিও আজকে যখন ভাইরাল হয়েছে, আমাদের তখন ভয় হয় কোন দিকে যাচ্ছে আমাদের প্রজন্ম, এই ওয়াজগুলো আমাদের কোথায় যাচ্ছে। এখান থেকে প্রমাণিত হলো আবারও মানুষের তৈরি করা মতবাদ গত 55 বছরে যা হয়েছে সমস্ত দল দেখা শেষ হয়েছে। আমরা এই সময়ের এই নতুন উপদেশটাকে দেখলাম, আবারও প্রমাণিত হলো মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কখনো শান্তি পরিবারে আসতে পারে না, কখনো শান্তি রাষ্ট্রীয়ভাবে আসতে পারে না। এই ধর্ষণ বন্ধ করতে হলে, খুন খারাপি বন্ধ করতে হলে একমাত্র ঠিকানা আল কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হতে হবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এই যখন আমরা অবস্থা দেখছি, আমরা আর আলোচনা করব। মাত্র 2টা পয়েন্ট আমি কথা বলতে চাই, খুব মনোযোগ দিবেন। আপনাদের কি মনোযোগ আছে ইনশাল্লাহ? তাহলে বলেন তো, প্রথম হলো ইবাদত হবে কার? আর আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর খেদমত করব কার কার? আমি কিন্তু বলিনি ইবাদত করব কার কার, আমি বলছি ইবাদত করব কার, মানে একজনের, আল্লাহর। আর আল্লাহর ইবাদতের পরে খেদমত হবে কার কার, তার মানে বেশি জনের, মা আর বাবার। ঠিক, আপনার গুড, ফাইনাল, ঠিক। এখন বলেন তো, আমি বললাম ইবাদত করতে হবে রবের, আল্লাহর না। এখানে আল্লাহ নাই, আল্লাহ আছে? এখানে ওয়াকদ রব্বুকা, তোমাদের রবের ইবাদত করতে হবে। এখন আমি আপনাদের বলবো, ভাই মন খারাপ করেন না, বলেন তাকে বুঝেন, ওয়াজটা বুঝে দেন, বেশিক্ষণ দরকার নেই। বলেন তো, রব আর আল্লাহ একই না আলাদা? জোরে বলেন। একই। কাজী নজরুল ইসলাম বক্তব্য দিয়েছিলেন, তার জীবনে আমি পড়েছি, বলছিল খোদার বুকে লাথি মারো। তার জীবনে পড়ে দেখেন, বলেছিলেন খোদার বুকে লাথি মারো। সমস্ত হুজুরেরা মসজিদ থেকে মিছিল বের করলো, কাজী নজরুল ইসলামের ফাঁসি চাই, খোদার বুকে লাথি মারতে চায়, এরা তো শালা খুব খারাপ লোক, রবীন্দ্রনাথের চাইতে কাজী নজরুল ভালো, খারাপ। তখন মিছিল হলো, কাজী নজরুলকে ধরা হলো যে আপনি কেন খোদার বুকে লাথি মারতে চাইলেন, এত বড় সাহস। তখন উনি বললেন, আপনারা বলেন তো হুজুর, আল্লাহর কোন আকার আছে? কয় না। তাহলে খোদার বুক কোথায় পাবেন? আমি এর দ্বারা হিন্দুদের প্রতিমাকে বলেছি, যারা হিন্দুরা তাদের দুর্গাকে দেবতা মনে করে, খোদা মনে করে, তাই বলেছি খোদার বুকে লাথি মারে ভাঙ্গিয়ে দাও। আমাদের রবের তো কোনো হাত পা বুক নাই, তাহলে আমাদের রব হলো নিরাকার। বলতেছে তা তো কথা ঠিকই আছে। তাহলে আপনারা বলেন তো, রব মানে কে? জোরে বলেন, আল্লাহ। এবার বলেন তো, তাহলে আল্লাহ মানে কে? রব। তাহলে কি হলো? 2টা যদি একই হয়, তাহলে কোরআনের ভিতরে আল্লাহ সব জায়গায় একটা দিতেন, আল্লাহ 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 আল্লাহ। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা আল্লাহ শব্দ দিয়েছেন, আবার রব শব্দ দিয়েছেন, দেয়নি? এখানে অনেক আলেম আছেন, প্রথমে আল্লাহ দেখেন, আউযু বিল্লাহ নাই, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইনে লাইনে আল্লাহ শব্দ আছে, ঠিক। এবারে যেমন তো রব শব্দ নাই, অকদা রব্বুকা, এই যে রব্বির হাম হুমা, এই যে সামিয়ান রব্বানা লাকাল হাম, রব্বানা আতিনা, রব্বানা ফিদ দুনিয়া,
রব্বানা লা তুজিগ কুলুবানা, তাহলে একই যদি হবে তাহলে দুই রকম হলো কেন? তার মনে বোঝা গেল রব আর আল্লাহ একজনই, কিন্তু পার্থক্য অর্থের অনেক বেশ কম রয়েছে। ধরে বলেন কথা ঠিকঠাক ঠিক? এখন আমি ব্যাখ্যা করব রব কাকে বলে। একটা ব্যাখ্যা শোনেন, জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। রব কাকে বলে, এই দিক তাকান আমার বন্ধুগণ, তাকান। আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ পাক বলছেন রব হলেন তিনি যিনি তোমাকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন, মাটির উপাদান দিয়ে তৈরি করেছেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, তারপরে তোমাকে মায়ের পেটের ভিতরে রেখে দিয়েছিলেন যিনি, তিনি হলেন রব। সরে বলেন আল্লাহু আকবার। তাফসীর এখন শুনতে চান, আমার যোগ্যতা নাই। তাফসীর ইবনে কাসিরের ভিতর লেখা রয়েছে, তাফসীরে মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, সব তাফসীরের বক্তব্য রব মানে হলো তারবিয়াতুশ শাইই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। আলেমরা বলেন তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া মানে কি? অর্থ হলো নাই থেকে, বলেন ভাই আপনারা সবাই বলেন কি থেকে? নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব। আপনাদের এদিকে আম হয় না? প্রথমে আমের হয় মুকুল, আমের মুকুল থেকে যিনি এক একটা আম হাফ কেজি 1 কেজি ফজলে আম করে দেন, এর পিছনে কোনো হুজুরের কোনো কারিশমা নাই, কোন নেতার কোনো অবদান নাই, কোনো পীরের কোনো অবদান নাই। ছোট্ট মুকুল থেকে তিনি পরিপূর্ণ আম দান করেন। জবান খুলে বলেন তো তিনি কে? আপনি ছিলেন বাবার এক ফোঁটা নাপাক বীর্য, এই হারাম নাপাক বীর্য থেকে আপনার মতো সুন্দর মানুষকে যিনি বানলেন, বলেন তো তিনি কে? আচ্ছা, এবার আমি বলবো রব হতে গেলে 6টা জিনিস লাগে। বলেন কয়টা? রব হতে গেলে 6টা জিনিস লাগবে, যা পৃথিবীর আর কারো নাই। 1 নম্বর হলো রবের প্রথম যোগ্যতা হবে আল মালিক। আল মালিক শব্দের অর্থ হলো যার মালিকানায় রয়েছে, মালিক হওয়া লাগবে, ফকির হওয়া যাবে না। তিনি হবেন রব। আমি আব্দুল বারী রশিদি ফকির নেই, ফকিরের শ্রেণী ফকির নেই। আপনারা ফকির, পৃথিবীর সবাই ফকির। একমাত্র ধনী যিনি, তিনি হলেন আল্লাহ গনিয়ুন, তার কোনো ক্ষমতার শেষ নাই, অভাব বলতে কিছু নাই, এর জন্য তিনি রব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর যিনি রব হবেন তিনি হবেন আস-সাইয়্যিদ। সাইয়্যিদ শব্দের অর্থ হলো যিনি হবেন অধিপতি, মালিক, যিনি হবেন সবার নেতা। বলেন তো সবার উপরে যিনি, তিনি কে? এজন্য তিনি রব। 3 নম্বর রবের যোগ্যতা হলো তিনি হবেন আল মুরব্বি। মুরব্বি মানে কি? বলে বাবা আমাদের বাড়ির মুরব্বি এই লোক, গ্রামের মুরব্বি এই লোক, আর সারা জাহানের মুরব্বি যিনি মুরব্বি বলা হয়, যাকে গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটি যিনি করে দেন, তিনি হলেন আমার আল্লাহ। এজন্য তিনি রব। 4 নম্বর রবের যোগ্যতা হলো তিনি হবেন আল মুর্শিদ। মুর্শিদ মানে কি? বাংলাদেশে পীরকে বলে মুর্শিদ কেবলা, মুর্শিদাবাদ যা দেখবেন কত পীর, খালি মুর্শিদ কেবলা। কোনো কেউ মানুষ মুর্শিদ হতে পারে না, মুর্শিদ হবেন আমার আল্লাহ। এজন্য তিনি হলেন রব। 5 নম্বর তিনি হলেন আল কয়্যিম। কয়্যিম শব্দের অর্থ হলো যিনি সবকিছু করেন। কয়্যিম হাইয়ুল কয়্যুম, রাজাধিরাজ পরাক্রম প্রমশালী, তিনি হলেন রব। আর 6 নম্বর যোগ্যতা হলো রবের আল মুনঈম। মুনঈম শব্দের অর্থ হলো যিনি মানুষকে সকলকে সবাইকে উপহার যিনি দিতে পারেন, তিনি হলেন রব। যার সবাইকে অভাব পূরণের যোগ্যতা আছে, আমার রব ছাড়া কেউ পারে না। এজন্য 6টা যোগ্যতা কারো নাই, যার আছে তিনি হলেন আমার রব। সরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ পাক বলে বান্দা আমাকে চিনতে চাও, আমি তোমার এমন রব, তুমি আমাকে সুন্দর করে দেখো। আল্লাহ পাক বলেন বান্দা তোমার সৃষ্টি কিভাবে করেছে আমাকে খুঁজে পাবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন আমি মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। আপনি বলেন তো ভাই আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? যারা বলেননি তারা একটু জমানটা খোলেন, কি দিয়ে বানিয়েছে? আপনার বলেন মাটি না, মাটির উপাদান দিয়ে। পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানায় নাই। একজন মানুষকে বানিয়েছে মাটি, আর আমাদের বানিয়েছে মাটির উপাদান। মাটি দিয়ে বানিয়েছে শুধু আদম নবীকে, আর আমাদেরকে বানিয়েছে মাটির উপাদান দিয়ে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন।
তারপরে সেই মাটিকে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে রেখে দিয়েছিল। এখান থেকে প্রমাণিত হলো আমরা মাটি থেকেই এসেছি। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা তাফসিরে আছে 3টি। আমি একটা ব্যাখ্যা দিব, আমার সময় কম, খেয়াল করেন আমার বন্ধুগণ। এখানে বহুত আলেম আলেম আছেন, মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা কিন্তু 3টি। তার ভিতরে একটা ব্যাখ্যা কিন্তু এরকম, আপনারা জানেন এই যে অনুপমপুর গ্রামে অথবা আপনাদের মুঙ্গলি গ্রামের দক্ষিণ পাড়া হয়তো স্বামী স্ত্রীর বৈধ মিলনের মাধ্যমে হয়তো আমার এই মৌলানা ভাইয়ের জন্ম হয়েছে, আমার মা বাবার মিলনের মাধ্যমেই কিন্তু আমার জন্ম হয়েছে, ঠিক না? এজন্যই কিন্তু একটা গানে আছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবি কেউ হবে না আমার মা। মা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই কিন্তু আপনি গিয়েছিলেন মায়ের পেটে, বুঝতে পারেননি, মাও তখন টের পায়নি, মা বুঝতে পেরেছিল, কিন্তু পরের মাসের 10 তারিখে প্রত্যেকটা মায়ের মেয়ের কিন্তু মাসিক হওয়ার কথা। কিন্তু এই মাসে যখন মায়ের বা বউয়ের যখন মাসিক হলো না, বউ তখন টেনশন করতেছে, ঘটনা কি, নাকি সন্তানের মা হতে চললাম। আরো 3 দিন যাওয়ার পরে একদিন দুপুরবেলা খাওয়ার টেবিলে স্বামীকে ডাকতে বলতেছে, স্বামী গো কি ব্যাপার, আমার কেন মাসিক হচ্ছে না, নাকি আমি সন্তান এসেছে? স্বামী তখন বলতেছে, এগুলো কথা বলবা না, 30 সালের আগে কোনো সন্তান নেব না। আরও 7 দিন চলে গেল, তাও যখন কোনো খবর হলো না। একদিন বিকালে স্বামীকে তার বিবি বলতেছে, স্বামী গো আপনি এখন কোন জায়গায়? স্বামী তখন বলতেছে, আমি আসি এখন 4 ঘাট বা বাগা সাই মসজিদের সামনে। বিবি তখন ডাকতে বলতেছে, স্বামী গো আমার সন্দেহ হচ্ছে, আজকে বাগা থেকে আসার সময় আপনি একটা পরীক্ষা করার যন্ত্র কিনে নিয়ে আসবেন, নাম হলো ইজি বেবি টেস্ট, প্রেগন্যান্সি টেস্ট করার যন্ত্র, দাম মাত্র 50 থেকে 60 টাকা। আপনি এনে যখন ওই যন্ত্র আপনার বিবির হাতে তুলে দিয়েছেন, সকালবেলা ফজরের নামাজের পর আপনার বিবি নতুন সকালের পেশাবটা একটা পাত্রের ভিতরে মগে ধরে নিয়ে ওই প্যাকেটটা ফিরে আস্তে করে যন্ত্র যখন পেশাবের ভিতরে দিয়েছে, 1 মিনিট পর নিয়ম হলো যদি সন্তান পেটে থাকে তাহলে ওই জিনিসের এক জায়গায় কিন্তু লাল একটা রেড চিহ্ন সিগন্যাল দেখা যাবে। 1 মিনিট পর যখন আপনার বিবি দেখলো ঘটনা সত্য, সবুজ জায়গায় সবুজ হয়নি, লাল হয়েছে, তখন বুঝতে পেরেছে আমি মা হতে চলেছি। সঙ্গে সঙ্গে ওই টেস্ট করার যন্ত্রখানা নিয়ে গিয়ে এক দৌড়ে পিছন থেকে স্বামীকে জড়ায় ধরে বলে, স্বামী গ এই যন্ত্র সাক্ষী দিচ্ছে আমার পেটে সন্তান এসেছে, আমি কিন্তু মা হব আর আপনি হবেন এই সন্তানের পিতা। এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? এখান থেকে প্রমাণিত হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষের বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে, আর পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয়, জোরে বলেন কোথায় থেকে? ভাই কি কথা বলবেন না? মনে ভাবি বলে দিচ্ছে, মুখ যেন কারোর সাথে কথা বলো না। ভাবি যদি নিষেধ করে, বলছে কোনো মহিলার সাথে কথা বলতে নিষেধ, হুজুরের সাথে তো নিষেধ না। আপনারা বলেন পৃথিবীর প্রত্যেকটা পুরুষের বীর্য উৎপন্ন হয় রক্ত থেকে, রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে, আর পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয় কোথা থেকে? সব খাবার, বিড়ি সিগারেটও মাটি থেকেই হয়। তার প্রমাণ কুষ্টে গিয়ে দেখবেন খালি তামাক হয় মাটি থেকে। আর বিড়ির উপরের যন্ত্রের নাম হলো কাগজ, কাগজের বাবার নাম হলো বাঁশ, আর বাঁশের দাদার নাম হলো মাটি। তাহলে সব খাবার উৎপন্ন হয় কোথায় থেকে? মাটি থেকে। আচ্ছা ভাই বলেন তো, এবার আমি আপনাদেরকে বলবো, এই যে মায়ের পেটে আমরা গেলাম, প্রথমে গেলেন কিন্তু 1 ফোঁটা বীর্য, জোরে বলেন 1 ফোঁটা কি? নাপাক পানি। আচ্ছা বলেন তো, আপনাদের কোনো বাগানে, কোনো বাজারে, কোনো জায়গায়, এটা হাসবেন না, আমি কিন্তু পরীক্ষা না, বাস্তব বোঝাচ্ছি কাকে বলে রব। বলেন তো, মানুষের বীর্য বিক্রি হয় এমন কোনো বাজার কি আপনাদের দিকে আছে? কথা বলেন আছে? আচ্ছা যদি কোনো কেউ বলে ভাই একেবারে খাঁটি ঘির মতো মানুষের বীর্য, আচ্ছা বলেন তো আপনারা ওই মানুষকে কি পাগল না পিটানি দিবেন না? তাহলে আল্লাহ বলে, বান্দা পৃথিবীর সব জিনিস বিক্রি হয়, এমনকি পায়খানাও বিক্রি হয় বাজারে। পায়খানা বিক্রি হয় না? মুরগির পায়খানা, সেটা মানুষ কিন্তু মানে সার আকারে নেয়,
গরুর পায়খানাতে, গরুতে গ্রামে বলে এটা কি বলে, ঘুটা, তাও বিক্রি হয়। সব কিছু বিক্রি হয়, কিন্তু তোমাকে আমি বানালাম এমন একটা নিকৃষ্ট জিনিস যেটা লাগলে গোসল ফরজ হয়, যার কোনো দাম নাই, হারাম জিনিস। ওই হারাম জিনিস থেকে তোমাকে কত সুন্দর করে বানিয়েছি, এর পিছনে কারোই অবদান নাই বান্দা, সমস্ত অবদান তিনি হলেন তোমার রব। ফিরে বলেন আল্লাহু আকবার। শোনেন, আলেমদের বলেন এই কথা বললে আপনি কোনো মাজারে গিয়ে সেজদা দিবেন না। এই তাফসীর বুঝলে পারে কোন নেতার বাবার পিছনে দৌড়িয়েছেন, নতুন করে কারো স্বামীর পিছনে দৌড়াবেন না। কোরআন বুঝতে পারলে প্রত্যেকটা মানুষের জীবন থেকে রাজনীতি, অর্থনীতি, রাজপথের মিছিল কারো বাবার নামে আর স্বামীর নামে হবে না। মুসলমান কোরআন বুঝতে পারলে আবু সাইদের মতো হাসি মুখে কোরআনের জন্য রক্ত দিয়ে দিবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? 40 দিন মায়ের পেটের ভিতরে বীর্য থাকে, নাপাক বীর্য থাকে কয়দিন? 40 দিন। বুখারীর বর্ণনা, 40 দিন পর আল্লাহ তাআলা এই বীর্যকে বানায় এক টুকরা রক্ত। দেখেন কিভাবে খেলা শুরু হয়। প্রথমে ছিলেন বীর্য, 40 দিন কেউ ধরেনি, তারপর হলেন রক্ত। আল্লাহ বলে 40 দিন পরে রক্তকে আমি আল্লাহ বানালাম, কিন্তু আবার গোস্ত। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা প্রথমে ছিলাম কিন্তু রক্ত, আবার কিন্তু মায়ের পেটের ভিতরে দ্বিতীয়বার কিন্তু আবার হলেন মানুষের শরীরে আল্লাহ দিল রক্ত। রক্ত কিন্তু 2 বার দিল, তাহলে কেন রক্ত 2 বার দিয়েছে? প্রত্যেকটা মুফাসসির বলেছে যেন রক্ত 2 বার। আল্লাহ জানে পৃথিবীতে আমার বান্দাদের আমার কোরআনের আন্দোলন করতে হবে, আর কোরআনের আন্দোলন করতে গেলে আমার বান্দার রক্ত লাগবে, সেজন্য আমি আমার বান্দার শরীরে রক্ত 2 বার দিয়েছি। 40 দিন পরে আপনার এই শরীরের গোস্তের টুকরার ভিতরে আল্লাহ তাআলা 206টা হাড় দিয়েছে। আচ্ছা ভাই বলেন তো, মানুষের শরীরে মোট হাড় কয়টা? আপনারা জানেন না? 206টা হাড়। আর জয়েন্ট কয়টা ভাই? আপনি একদিন গুনবেন, স্বামী স্ত্রীটা গুনবেন আর স্ত্রী স্বামীরটা গুনবেন, দেখবেন গুনে 206টা হাড় আর 360টা জয়েন্ট। সুবহানাল্লাহ। আপনারা কবে বলবেন? না না, নির্বাচন যদি ডিসেম্বরে হয় তাহলে ওই সময় বলেন, জমা করে রাখেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের শরীরে হাড় হলো 206টা আর জয়েন্ট হলো 360। কে দিলেন? কেন দিলেন? আল্লাহ বলে, বান্দা দেখো, আমি আল্লাহ তোমার শরীরের ভিতরে চাইলে পরে গোস্তের ভিতরে কোনো হাড় দিতাম না। তোমার এই ছোট্ট গোস্তের টুকরার ভিতরে যদি কোনো হাড় না দিতাম, কেউ কিন্তু আমাকে ধরতো না। আমি তোমার এমন দয়ালু রব, তোমার ছোট্ট গোস্তের টুকরার ভিতরে 206টা কিন্তু হাড্ডি দিয়ে দিয়েছি। ও বান্দে, হাড়গুলোকে আবার গোস্ত দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। আল্লাহ পাক বলেন, গোস্ত দিয়ে ঢাকার পরে আবার চামড়া দিয়ে কিন্তু সুন্দর করে দিয়েছি। সূরা মুমিনের 14 নম্বর আয়াতে বলেন, এরপরে বান্দা তোমাকে কি সুন্দর করে তৈরি করার পর তোমার মায়ের পেটের ভিতরে তুমি ছোট্ট পুতুল ছিলা বান্দারে, আমি যখন কমপ্লিট পুতুল তৈরি করার পরে রুহ যখন তোমার ভিতরে দিলাম, তোমার জীবন আসার সঙ্গে সঙ্গে মায়ের পেটের ভিতরে তুমি বলেছিল খাবার দাও। আপনারা মায়ের পেটের ভিতরে কি খাবার খান নাই? খান নাই? কি খেয়েছেন আপনারা প্রিয় ভাই? সন্তান যখন প্রথম বাচ্চা হয় তখনই অনুভূতি বাবার থাকে। আমিও তো পিতা, আমাকে আল্লাহ 2টা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে দিয়েছে। সত্যি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমার প্রথম সন্তান যখন বিবির পেটে, আমি তখন বলতাম যে আচ্ছা বাচ্চা কি আজকে নাড়ানাড়ি নড়ছিল? হ্যাঁ নড়তেছিল, তাহলে ঠিক আছে। আমরা কিন্তু চেক করতাম। প্রথম সন্তানের বাবা, বুঝতেছেন না? আল্লাহ বলে, বান্দা শোনো, মায়ের পেটের ভিতরে তুমি যখন নড়তেছিলে, তুমি কেন নড়তেছিলে? তুমি যখন ওই সুরঙ্গের ভিতরে বলতেছেন আমাকে খাবার দাও, তোমার খাবারের ব্যবস্থা কোনো পীর করেনি। তোমার খাওয়ার ব্যবস্থা কিন্তু তোমার আদরের দাদিও করেনি, নানিও করেনি। আমি তোমার এমন রব, তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমার মা যে কয়দিন তোমাকে পেটে নিয়ে ঘুরেছে বান্দা, ওই কয়েকদিন আমি আল্লাহ তোমার মায়ের মাসিককে কিন্তু চিরতরে বন্ধ করে দিয়েছিলাম 1 বছরের জন্য। সন্তান থাকলে কিন্তু মাসিক হয় না, রক্তগুলো যায় কোন জায়গায়? কোনোদিন কি ভাবছিলেন? আল্লাহ বলে, বান্দা এই মাসিকের রক্তকে আমি আল্লাহ একটা প্যাকেটের ভিতরে জমা করে রেখেছিলাম, আর ওই জমা করে রাখার পরে তোমার মায়ের জোড়াইয়ের ভিতর থেকে একটা তার বের করেছি, নারী বের করলাম, আর তুমি বান্দার এই নাভির ভিতর থেকে একটা নারী বের করে দিয়ে
তোমার মায়ের জরায়ুর সাথে তোমার নাভির রক্তের তারকে এভাবে জড়া করে দিয়েছি। যখনই তুমি বলেছো খাবার দাও, আমি তোমার এমন রক্ত তোমার মায়ের পেটের ভিতরে, তখনই নাপাক রক্তের লাইনকে আমি সুইচটা চালু করে দিয়েছি। তখন মেডিকেলে যেমন টপ টপ করে স্যালাইন ঢুকে বান্দা, তোমার মুখের ভিতরে ওই রকম টপ টপ করে কিন্তু নাভিতে আমি রক্ত ঢুকিয়েছি। এখন প্রশ্ন হলো, হুজুর আমাদের তো আল্লাহ চাইলে মুখ দিয়েও তো খাওয়াতে পারতেন, কিন্তু মুখ দিয়ে না খায় নাভি দিয়ে কেন রক্ত প্রবেশ করালেন? কোনোদিন কি ভাবছিলেন এই কথা? আল্লাহ বলে, বান্দারে আমি চাইলে যদি মনে করতাম তোমার মায়ের নাপাক মাসিকের খারাপ লাল রক্তকে তোমার মুখ দিয়ে প্রবেশ করাতে পারতাম, কিন্তু ভাবলাম তো যদি রোগ দিয়ে রক্ত প্রবেশ করাই, তাহলে তুমি দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের নাপাক রক্ত লেগে তুমি বান্দার পবিত্র মুখটা নাপাক হয়ে যাবে। সেজন্য আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, তোমার মুখটাকে ইনটেক করে প্যাকেট করে রেখে দিয়েছি, আর এই রক্তটাকে বাইপাস করে তোমার পেটের ভিতরে নাভি দিয়ে ঢোকালাম। কারণ হলো যেন দুনিয়াতে আসার পর ওই পবিত্র মুখ দিয়ে তুমি পবিত্র আল্লাহর নামের জিকির করতে পারো, লিল্লাহি তাকবীর বলতে পারো। বলেন মারহাবা। আমার সেই মুখের তাকবীরকে বাংলাদেশে যারা কেড়ে নিতে চায়, খোদার কসম একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, ওয়াজের দরকার নাই, মাহফিলের দরকার নাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হওয়ার কোনো বিকল্প নাই। ফিরে বলেন কথা ঠিক না? মনে রাখবেন, আল্লাহ প্রত্যেকটি মানুষকে কিন্তু একটা সুযোগ দেয় বড় লোক হওয়ার, একটা জীবনে চান্স দেয়। আপনি সেই চান্স যদি ফেল করেন তাহলে কিন্তু আর কোনোদিন পারবেন না। আমার মনে হয় বাংলাদেশ ইসলামের জন্য বাংলাদেশ এই বছর আল্লাহ একটা সুযোগ তৈরি করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? নাকি অনেকে মনে করতেছেন হুজুর রাষ্ট্রপতি আব্দুল হামিদ কেবল গেল থাইল্যান্ড থেকে দিল্লি, তারপরে মনে হয় শট করে কোনো দিক দিয়ে ঢুকে পড়বে। এখন কি শটের তাল কি এখনো আছে আপনাদের? মুফতি আমির হামজা ভাইয়ের জন্য বগুড়াতে তাফসির মাহফিলে গিয়ে উনি বললেন যে অনেক নেতা ভুলভাল, এখন সব ভুলভাল কমে গেছে। মনে রাখবেন সেই যুগ কিন্তু আর নাই। আপনাদের একটা কথা বলি, বলল যে এক লোকের একটা গরু হারাইছে, 70,000 টাকা সর্বোচ্চ হবে, কুরবানিতে জমা করবে, বিক্রি করবে। এই গরু হারাইছে, এদিক দিয়ে খুঁজতে খুঁজতে রাউথা তাউথা ওই দিকতে দিয়ে একেবারে আপনাদের কি বলে পদ্মার আশেপাশে খুঁজতেছে, গরু নাই। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে দেখে দূর থেকে একটা লোক সাইকেল নিয়ে আসতেছে, বাইসাইকেল। দূর থেকে তাকে দেখে কাছে এসে বলতেছে, ভাই আমার একটা গরু হারাইছে, আপনি কি দেখছেন? কি গরু? বল। তখন ওই লোকটা কাছে এসে বলতেছে, তোমার কি মাথা খারাপ? গরু তো আমিও খুঁজতেছি, আমি তোমার ছেলে, তুমি ভাই বলতেছে কি কারণে? গরুর কথা বাদ দাও, মানুষের সঙ্গে কি হবে, আমি তোমার ছেলে না? তাই তো, তাহলে ভাই হয়, ছেলে কোনোদিন ভাই হয়? তখন বলতেছে সকাল থেকে গরু হারাইছে, গরু যদি না হয় তাহলে কি হবে বাবা বলো? এজন্য তুমি এই দিক যাও ভাই, আর আমি এই দিক যাই। তাহলে 70,000 টাকার গরু হারানোর পর যদি টাটকা ছেলেকে যদি দুইবার ভাই বলে, ছেলে সহ্য করতে না পেরে বাড়িতে এসে তার মাকে বলতেছে, মা গরু পাওয়ার পর আমি আর তোমাদের সাথে থাকবো না, আলাদা বাড়ি করবো। কেন? কয় দিব্যে আমার বাবা মাকে ভাই বলেছে, মানুষের সামনে যদি বলতো কি হতো? এই কথা শুনে বিবি তখন স্বামীকে বলতেছে, তোমার কি মাথা গেল? স্বামী তখন বলতেছে, মাথা যাবে কেন? যদি গরু আল্লাহ না করুক হারাইতো, তাহলে আমার কি হতো মা, তুমি কও। তার আমি কিন্তু বাঁচতাম না, আমাকে তুমি বাঁচাতে পারতে না মা, যতই চেষ্টা করো। তাহলে 70,000 টাকার গরু হারানোর পর যদি পাওয়ার পরও বউ হয় মা আর ছেলে হয় ভাই, আপনাদের এলাকার নেতা যা বলছে তাই আইন, বাবার আইনের মতো করে বাংলাদেশকে শাসন করেছে। তারা একদিনের ভিতরে সব টোপলা টাপলি নিয়ে দিল্লির মার্কাজ মসজিদে অবস্থান করতেছে। এজন্য উল্টা পাল্টা কথা বলতেই পারে, বাংলাদেশের অনেক দল তাদেরকে ফিরে আনার জন্য চেষ্টা করতেই পারে। এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আবু সাইদেরা হাসতে হাসতে রক্ত দিতে পারে। আবু সাইদ দুনিয়াতে নাই, কিন্তু তার পানির বোতল যতদিন থাকবে বাংলাদেশে এক সাইদের লোকান্তরে লক্ষ সাইদ ঘরে ঘরে। যদি বাংলাদেশের কোরআনের জন্য ডাক আসে, খোদার কসম প্রথম রক্ত দিতে পারে
রাজশাহীর মানুষেরা মতিহারের আম্রকাননে নোমানের রক্তচার সাক্ষী এই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে কোরআনের বিরুদ্ধে আইন করেছিল দিল্লিতে, আপনারা জানেন, কলকাতার হাইকোর্টে কোরআনের জন্য সেদিন রক্ত দেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জের, শিবগঞ্জের, শাহবাজপুরের, ছোট্ট পারদিলালপুরের ছোট্ট বাচ্চা শিশু মোহাম্মদ 8 বছরের বাচ্চা চাঁপাইনবাবগঞ্জে আবু সাইদের মতো এভাবে বুক পেতে দিয়েছিল গলির সামনে। যেই রাজশাহীর সন্তানেরা 8 বছর বয়সে হাসি মুখে কোরআনের জন্য জীবন দিতে পারে, সেই রাজশাহীর পদ্মা নদীতে রক্তের স্রোত বয়ে যেতে পারে। আর কোন নব্য প্রতিষ্ঠকে বাংলাদেশে এনে আল্লামা সাইদের মতো আলেমদের ফাঁসি দেওয়ার সুযোগ রাজশাহীর মানুষ ছাড় দেবে না। ধরে বলেন কথা ঠিক না বেটি? সুতরাং আমাদের জবান দিয়েছেন তিনি, সিদ্ধান্ত দিব আমরা। বলেন তো আমাদের এই মাথা নত হবে, সেজদা দেব একমাত্র কেবলমাত্র সবেমাত্র যার সামনে সবটুকুন শক্তি উজাড় করে দে। বলেন তো তিনি কে? আল্লাহ। এবার আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে আমার ওয়াজ শেষ। মাথা নত, মাথা নত মানে কি? এরকম দেখেন, এরকম এরকম বাংলাদেশের পার্লামেন্টে স্পিকারের সামনে ঢোকার সময় কিন্তু এরকম করা লাগতো, এরকম। আল্লামা সাইদি সাহেব এমপি হওয়ার পরে সেটা বাতিল করে দিয়েছে। সুবহানাল্লাহ ধরে বলেন। আপনারা মুরগিকে খাবার দিবেন, মুরগি কিন্তু ভাতের সামনে মাথা নত করে, দেখবেন ঠোকর মারে মাথা নত করে। ছাগল কিন্তু কাঁঠালের পাতা খায় মাথা নত করে, গরু পানি খায় মাথা নত করে। হাতের সামনে কলার গাছ দিয়ে দেখেন, হাতেও কিন্তু সুর নিচু করে খাবারের সামনে নত হয়। আপনি যখন ভাত খাবেন তখন আপনার হাতের সামনে তো নত হয় না, হাতের মাধ্যমে আল্লাহ মুখে খাবার নিয়ে আসে, মাথায় স্ট্রেট কাট থাকে আল্লাহর দিকে। আল্লাহ বলে পৃথিবীর সমস্ত প্রাণীর মাথা নত হবে এদিকের সামনে, আর আমার বান্দা মুসলমানের মাথা নত হবে দিনে 5 বার, শুধুমাত্র কেবলমাত্র মসজিদে গিয়ে তার সামনে এক হাত ডান দিকে তুলে আকাশের দিকে তুলে সকলেই জোরে সরে বলেন আমাদের মাথা নত হবে যার সামনে। ও কলিজার টুকরা ইমানদার মুসলমান বন্ধু ভাইয়েরা, বলেন তো তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? কথা কিন্তু শেষ, আমরা মাথা নত কারোর সামনে করব। এইবার বলেন আমাদের দ্বিতীয় আফসর ছিল তাফসিরের ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, মায়ের মানে আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে কার? আরো জোরে বলেন। সত্যি বলতেছি, আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে, কিন্তু আপনার বাবার নয়। আল্লাহর ইবাদতের পরেই কিন্তু খেদমত করতে হবে আপনার মার, তারপরে খেদমত করতে হবে আপনার বাবার, তারপরে খেদমত করতে হবে অন্য আপনজনের। সত্যি বলতেছি ভাই, মায়ের কোনো ওয়াজ আমার জীবনে জানা নাই, শুধু এইটুকুন ছন্দের তালে তালে বলে মনে রাখবেন, পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে, নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আর আপনার সন্তান যত বড় হন আপনার জান্নাত কিন্তু আপনার মায়ের পায়ের নিচে। আজকেই পড়লাম মিজানুর রহমান আজহারি ভাইয়ের মেসেজ বই, পড়ে দেখবেন মুমিনের হাতিয়ার দোয়া। 3 শ্রেণীর মানুষের দোয়ার ওয়ারেন্টি না গ্যারান্টি আছে, আর আলেমদের দোয়ার ওয়ারেন্টি আছে, মানে ঠিক করে দেওয়া যাবে, গ্যারান্টি না ওয়ারেন্টি। আর পীর সাহেবের দোয়া এটা হলো ওয়ান টাইম ইউজ, যে কোনো সময় ফিউজ না হওয়ার সম্ভাবনাই বেশি। অথচ আমাদের বাংলাদেশে পীরের দরবারে গরু পাঠায় আর নিজের বাবাকে একটা লুঙ্গি কিনে দেয় না, এমন নাফরমান আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে বলে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলি, বিশ্বাস করেন মা বাবার দোয়া 100% কবুল হয়। 1 মিনিট বলবো, আমার সময় কম। আমি আপনাদের বলি, আপনাদের দোয়া আমি 2 বার কাবা শরীফে গিয়েছি, আল্লাহ যেন আমাকে আবার কবুল করে। আমরা আবার আমার শ্বশুর আজকের প্রধান বক্তা, তার সম্মানে আমাদেরকে একবার উনি নিয়ে গিয়েছে, আবার যদি যাই ওনার সাথে আল্লাহ যেন আমাদের কবুল করে পরিবার সহ। বিশ্বাস করেন কাবা শরীফের যত ইমাম আছে সব থেকে কালো চেহারার ইমামের নাম হলো শায়েখ আহমদ কালবানি। আপনারা নেটে সার্চে দেখেন কালবানি। মানুষ যে এত কালো হয় এটা আপনারা ওনাকে না দেখলে বুঝতে পারবেন না। এই কালবানি কাবার ইমাম কেমনে হলো তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কাবার ইমাম কেমনে হলেন? ইন্টারনেটে সার্চে দেখেন। কালবানিকে বলা হলো আপনি কাবার ইমাম, কালো মানুষ কেমনে হলেন? সঙ্গে সঙ্গে কালবানির চোখের পানি ফেলে বলতেছে, সাংবাদিক তোমরা শুনে নাও, আমি কালো মানুষ কাবার ইমাম হয়েছি এমন একটা মসজিদে আমি নামাজ পড়াই। নবী বলেছেন আমার মসজিদে নবীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তার নামায় আমলে 1000 রাকাত নামাজের মানে সব দিবেন। আর বাইতুল্লাহ খানায় কাবায় কেউ যদি নামাজ পড়ে 1 রাকাত নামাজ পড়েও ছিল আমার আল্লাহ তাআলা তার নামায় আমলে 1,00,000 রাকাত নামাজের নেকি দিবে।
কালবানিকে বলা হলো, হুজুর আপনি এই গুরুত্বপূর্ণ মসজিদের ইমাম হলেন কিসের বরকতে? কালবানি সেই দিন বলেছিলেন, তোমরা শোনো, আমি কালো মায়ের সন্তান কালবানি কাবার ইমাম হয়েছি। আমার নিজের চেহারা দিয়ে হয়নি, কণ্ঠ দিয়ে হয়নি, আমি কাবার ইমাম হয়েছি আমার দুঃখিনী মা আর বাবার দোয়ার বরকতে। ভাইজান, মা দোয়া করলে মানুষ কাবার ইমাম হয়, মা দোয়া করলে মানুষ বিসিএস ক্যাডার হয়, মা বদদোয়া করলে মানুষ জাহান্নামে হয়। হযরত আলকামা তার বাস্তব প্রমাণ। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এই যে গরমের ভিতরে বিদ্যুৎ গেলে পরে আপনারা থাকতে পারবেন না, এখানে আমি বললাম চাপেন, আপনারা বলতেছেন গরম লাগে হুজুর। তাহলে আপনার যদি গরম লাগে, ও কলিজার টুকরার সন্তানেরা এ রাউত কি বলে চারঘাট আর বাগার মাটির নিচে আপনার পাগলি মায়ের কবরের ভিতরে কিন্তু ফ্যান নাই, এসি নাই, আপনার মায়ের কবর কি গরম লাগতেছে না? শীতের ভিতরে কি ঠান্ডা লাগে না? আমি একটু দেখতে চাই, সামনে ঈদুল আজহার 1 মাস পরে 5 তারিখে হবে ঈদুল আজহা। ওই ঈদুল আজহাতে গরু কিনবেন, খাসি খাবেন, কিন্তু যাদের মার এক টুকরা গোস্ত কোনোদিন খেতে পারবে না। একটু দেখান তো আপনাদের ভিতর কার কার দুঃখিনী মাকে। আপনি এদিকে আমার হাতের দিকে তাকান, মনে করেন এটি আপনার মা। এরকম কাফনের কাপড় দিয়ে মাকে কবরে রেখেছেন। কে কে নিজের হাতে মাকে কবরে রেখেছেন, মার কবরে মাটি দিয়েছেন? মা নাই কার কার? তারা একটু আমাকে না আল্লাহকে দেখানোর জন্য হাত তুলেন। আল্লাহ, আমি মুসাফির দোয়া করি, এই হাতগুলো, এই মাগুলোকে তুমি কবুল করে নিও আল্লাহ। এই মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরা করো আল্লাহ। বলেন আমিন। একটু হাত তুলেন তো ভাই, কার কার বাবা নাই? ওই দলে আমি আছি ভাই, আমারও বাবা নাই। আমি আপনাদের মতো এতিম, কত মানুষের বাবা নাই, হাত নামান। আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের বলি, মা নাই, বাবা নাই, কোনোদিন খেতে আসবে না। আপনার মা বাবার জায়গায় নবীর মাদ্রাসাগুলো থাকবে। এই মাদ্রাসা দেখে আমি আশ্চর্য হয়েছি। অজপাড়াগাঁয়ের ভিতরে অনুপমপুর মার্কাজুল কোরআন মাদ্রাসায় শতাধিক ছাত্র, 75 জন নুরানিতে এখানে পড়াশোনা করে।